নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন দলের স্থায়ী কমিটিতে নতুন করে যুক্ত হওয়া 4 সদস্য। সকালে রাজধানীর জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন তারা। স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার। আরেক স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ভোটাধিকার ফিরে এসেছে। স্থায়ী কমিটির অন্য আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, শহীদ জিয়া 3 বছরে যা কাজ করেছেন তারেক রহমান তার থেকে বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ জানান, বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক, যা সফলভাবে পালন করা হবে। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখব। দলের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব, আমরা সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব।